বউ দুনিয়ার কাপড় ইস্ত্রি করতে দিছো, আমার জান বাড়াই গেছে, ক্ষুধা লাগছে, খাইতে দাও কিছু। তোমার এত ক্ষুধা লাগে কেন? কয়টা কাপড় ইস্ত্রি করতে দিছি, এর মধ্যে তোমার খিদা লাগে গেল? কে তোমার কি মাটি কাটতে দিছি আমি? যাও কাজ করো কে। কোন কামটা আমার দিয়ে না করো? সকালবেলা উঠছি, ঘর মুছছি, তারপর বাজারে গেছি, বাজার করছি, বাজার করে নিয়ে আসছি, মাছ কাটছি, তারপর রান্না করছি, তারপরে কাপড় কাচ্ছি, অহন দিছি ইস্ত্রি করতে। কও আমার জানি কুলায়, ক্ষুধা লাগছে, চারটা খাইতে দাও। আমার ভাইটা আজকে 3 দিন ধরে না পাত্তা, আমরা কষ্টে মরে যাচ্ছি, তোমার কি একটু মনে হয় না তার কথা? আরে তুমি তো কইছো তোমার ভাই ভালো আছে, সে সুখে আছে, তার কোনো সমস্যা নাই, আর তুমি কি না খাই আছো? তুমি তো খাইতেছো ঠিকই, তাহলে আমারে খাইতে দিবে না কেন? এই তোমার কোন বেলা খাইতে দেয় না? 3 বেলা রুটিন করে তো তুমি খাইতেছো, আমার ভাইয়ের প্রতি তোমার কোনো দায়িত্ব নাই? এতগুলো কাপড় ইস্ত্রি করতেছি, জানে কুলায়, ক্ষুধা লাগবে না? আচ্ছা তুমি আমার একটা কথা কত, স্ত্রী দিয়ে যে কাপড় ইস্ত্রি করি, এইটার নামও স্ত্রী, তোমার নামও স্ত্রী, মানে তফাৎটা কি বুঝলাম না তো। একটা দিয়ে জামা ডলা দেয় আর একটা দিয়ে জামাই ডলা দেয়। ধরো এই দুইটাও আয়রন করে দাও, যাও, সময় হইলে আমি ডাকবো খাইতে। কি হইলো বসে রইলা কেন? যাও, আমি খাওয়ানোর সময় হইলে বলবো। আমার শরীর চলতেছে না, একটু জিরে লই। আমার ধোয়া শাড়ি, নতুন শাড়ি, এইটা কি করলা? তোমার আবার ধুইতে হবে। আমার শরীর চলতেছে না, না খাই ইস্ত্রি করা পারব না। তোরে খাওয়ানো দিব না, ফাউল জানি কোথাকার। পেট বেদনা করতেছে বলো। পুলক স্যার আপনাদের জন্য বিরিয়ানি আনায় রাখছে। এই কথা তোর আমি বলছিলাম না, পুলক ভাই অন্য টাইপের মানুষ, তার বিবেক অন্যরকম। সে নিজে খাওয়ার আগে আমাদের খাওয়ার কথা চিন্তা ভাবনা করে তারপর গেছে। আমার তো এখন মনে হইতেছে 2 প্যাকেট বিরিয়ানি আমি খাই ভালো, তারা না খাওয়াই রাখি। বড় ভাই আমার বাগে 1 প্যাকেট, আমার প্যাকেট আমাদের। তা তো দিব, সময় একটু পানি টানির ব্যবস্থা করো ভাই, 2 প্লেটের ব্যবস্থা করো। হ্যাঁ তোরা না খাইতে দিলে কি রে, বাসটা তো ঠিক আছে, কিন্তু তোরটা ভারবার বেশি মনে হচ্ছে। এই তোর বয়স আমার না, আর তোর বয়স কম বাবা, এত বেশি খাইস না, মোটা হয়ে যাবে। আপনি তো জীবনে কম খান নাই, আপনারা কম খান না।